লাইফটা ফিরে লাইফই নয়, সেই জন্য আমি আবার ফিরেছি। আমি চিরকালই খুব ভালো শ্রোতা, কোনোদিনই ভালো বক্তা নই। বলতে বলছি যখন 91 to 96 এটাই মনে হয় আমার জীবনের সেরা সময়। বিভা সাহা, এই খোলা মাঠের খেলা, এখানে মতো খোলা কোথাও পাওয়া যায় না। সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা মারা, এই দীর্ঘদিনের হোস্টেল জীবন আমরা খুব মিস করি। আর চাকরি জীবন মানেই তো আর্টিফিশিয়াল জীবন, অতএব সেখানে বন্ধু গড়া তোলা যায় না, সেখানে কলিগ তৈরি হয়, বন্ধু হয় না। বন্ধু এখানেই প্রকাশ। আমি প্রকাশ ঘোষ, আমি এমএসসিতে জয়েন করেছিলাম ফিজিক্স ডিপার্টমেন্টে। বোধহয় বিশ্বভারতী আমাকে প্রথম সাকসেস যেটা দিতে, তার আগে আমার অলওয়েজ ইট ওয়াজ এ ফেলিয়ার ইন মাই লাইফ। অ্যান্ড প্রথমে বিশ্বভারতী থেকে আমি প্রবলি ইউটার্ন নিয়ে আই স্টার্টেড ফাইন্ডিং দ্য সাকসেস ইন দ্য লাইফ। Thank you. That's beautiful. I think Vishwavarti means success to all of us. আমি বিদিশা সিনহা, ম্যাথ ডিপার্টমেন্ট। আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের সাথে অনেক ছোটবেলা থেকেই জড়িয়ে, তো এটা আমার প্রাণের মনে বিশাল আবেগ। আর একটা কথা আমি বলতে চাই যে আমি যতটুকু হতে পেরেছি গুরুদেবের আশীর্বাদ। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। ম্যাডাম না, কি আর কি বলবো, মানে এখান থেকে মানে আমার সব পড়াশুনো নিশ্চয়ই অ্যালমা মাটের, তো নিশ্চয়ই এখন আমার কর্মক্ষেত্র এবং আমার জীবনে লাইফ পার্টনারও আমি এখান থেকেই পেয়েছি। সেটা আগে বলা উচিত। মানে আমার মানে এভরিথিং for me, for this place, this university. ক্ল্যাপ 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 ক্ল্যাপ। সাধু সাধু সাধু। আমি দেখছি অপর্ণার যে এক্সপ্রেশন, না তোর এক্সপ্রেশনই বলে দিচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ দরকার নেই। অপর্ণা ইজ অলমোস্ট ইমোশনাল। এই যে ইমোশনটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি, ইমোশনের তো ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ইয়ে নেই। তো সেই ল্যাঙ্গুয়েজে খানিকটা যদি কিছুটা ইয়ে হয়, বল সাথী। আমি একদমই ভালো কথা বলতে পারি না, আমি সাথী। বিশ্বভারতী আমার কাছে অনেক কিছু। আমি গ্র্যাজুয়েশন থেকে পড়াশোনা করেছি, আর গট মাই লাইফ পার্টনার ফ্রম হিয়ার। অ্যান্ড কী বলবো, আর বেশি কিছু বলার নেই। বিশ্বভারতী আমার কাছে সব কিছু। সাথী, তোর সঙ্গে আমরা সবাই সেই ইমোশনটাকে শুনতে পেলাম। আমি অমৃতা, ফিজিক্স ডিপার্টমেন্ট। চিনতে পারবে না তো, ভালো কথা বলতে পারি না। 30 বছর পর। আমি অমৃতা, ফিজিক্স ডিপার্টমেন্টে। তো আমি এখানে বিএসসিটা করেছিলাম। তো এই সময়টা আমার একটা সেরা সময়। বিশ্বভারতী মানেই হচ্ছে আম্রকুঞ্জ, খেলার মাঠ, আর পৌষ উৎসব এবং দোল, বসন্ত উৎসব। আমরা ওটা কিন্তু খুব রাগাতাম, কেন এরকম বললি না কেন? আমরা এটা বলতাম, তুই এটা বললি কেন? এখানে হস্টেলে রেস্ট নিত, ফিজিক্সের এতগুলো ছেলে ছিল, প্রথম থেকে ডিক্লেয়ার করে দিল। মানে কি ভাব, প্রথম থেকে ডিক্লেয়ার করে দিল। ফার্স্ট ইয়ারে ডিক্লেয়ার করে দিল। এই অমৃতা মনে আছে, তুমি এসে আমাদের বাড়ি, আমাদের ঘরে আমার সুস্মিতা স্যার আমি থাকি অনেকদিন। আচ্ছা, আমি অর্পিতা মুখার্জি বলছি, ব্যানার্জি এখন। হ্যাঁ, আমি বিএসসি পর এমএসসিতে বিয়ে হয়ে চলে যাই, বাট ওই লাইফটা আজকে ডেফিনেটলি ফিরে পেয়েছি। ওই 2 বছর একটু আফসোস থেকে গেছে জীবনে, আজকের দিনটা রিয়েলি টু স্পেশাল, রাইট? এক্স্যাক্টলি, ভেরি স্পেশাল। আমি নীলিমা মণ্ডল, বোটানি ডিপার্টমেন্ট। আর শান্তিনিকেতন মানে হচ্ছে আমার সেই ভীষণ প্রথম দিনের কথাটা মনে পড়ছিল। যখন এটা শুরু হলো, তাপসের কাছ থেকে যখন মেসেজটা পেলাম যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, তো প্রথম ফার্স্ট ইয়ারে আমরা হস্টেল পাইনি।
আমরা একটা পিজিতে ছিলাম এই পূর্বপল্লীতে। তো সেই দিনটা আমার ভীষণ মনে পড়ছে, কারণ সেই দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন ছিল। তো দাদা দিতে এসেছিল, দাদা দিয়ে আমাকে চলে যাচ্ছে। তো আমি ভীষণ হাসছি। তো আমি বাড়ি মানে যখন ঢুকেছি, যে কাকিমার কাছে ছিলাম, কাকিমা আমাকে বললেন, বাড়িটার নাম ছিল পূর্বাশা। কাকিমা আমাকে বলছে, হ্যাঁ, বললেন যে দাদা চলে গেল, তুমি কাঁদলে না? আমি তখন বুঝলাম, আরে কাঁদতে হবে তো। আমি আমি হাওমাও করে কাঁদছি, তখন কেউ আসেনি। পরে তনুশ্রী এলো, বৈদেহী এলো, তারপরে দেখছি যে যাক এবারে একটা ঠিক হয়েছে। তারপরের থেকে কিন্তু ওই দিনটা ওইভাবে কেঁদেছিলাম। আর যখন আমি যাই এখান থেকে মাস্টার ডিগ্রি করে, তখন 3 সঙ্গীতে ছিলাম। আর সেদিন আমাকে নিতে এসেছিল ভাই। তো যখন আমি যাচ্ছি, তখন মনে হচ্ছিল যেন যে বিয়ের পরে মেয়েরা যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, এমনই আমরা কাঁদছিলাম। মিঠু থাকে, মিঠু জুলজির মিঠু ছিল, মিঠুতে মানে আমাকে মিঠু ছাড়তে পারছে না, আর আমিও মিঠুকে ছাড়তে পারছি না। আমাদের এতটাই কান্নাকাটি চলছে। তো খুব ভালো লাগছে আজকে এটা ফিরে পেয়েছি আবার সবাই। সত্যি নীলু, সেই প্রথম দিন বল, সেই প্রথম দিন থেকে আমরা তুই বললি নাকি তুই ভালো কথা বলতে পারিস না? হ্যাঁ? হ্যাঁ? এটা যদি ভালো কথা না হয় তো কোনটা ভালো কথা হবে? এই অবশ্যই এই টেবিল এই টেবিল আমি একটু সব পিছনে দিকে ঘুরে ঘুরে যান। আমাকেই দিবি ভাই, আমাদের ইমোশনাল ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা এখানে বিআইবিয়ানরা, ওকে বলতে হবে না সঠিক, আমরা এখানে বিআইবিয়ানরা সম্মিলিত হয়েছি, সেসব আলাদা কথা। সম্মিলিত হয়েছি বা সমবেত হয়েছি পুরাতন প্রাণেরও টানে। বছর পরে এখানে এসেছি 30 বছর বয়স কমানোর জন্য, এবং এখনো দিয়েছি, যেটা ভালো কথাগুলো বললাম না আর কি। তবে এখনো নেমে প্রথমেই ঢুকেছি ডিপার্টমেন্টে। আমার সঙ্গে এসছে পিন্টু, একটা ছেলেকে ডেকে বলছে, ভাই ভাই শোনো শোনো, পিয়ারসন পল্লী হোস্টেলে, ভাই শোনো। বলে, হ্যাঁ তুমি কোথায়? এই ওই দেখ, আমি ওই 18 নম্বর থাকতাম। তার মানে মানসিকভাবে আমার জায়গাতেই চলছি। আজকে আমরা আবার সেই জায়গায় ফিরে এসেছি। তবে এখন আর কেউ সিটিং অন দ্য ফেন্স হবে না। এই প্রভাবটার আমি শিখেছিলাম ছেলে মেয়েদেরকে দেখেই, সাথী, মাম্পা, রাজেশ দা, পারমিতা। প্রথমে সিটিং অন দ্য ফেন্স থাকতো, তারপরে সবাই ঢুকে যেত আর কি। তো এখন কিন্তু আমাদের এইগুলো মনে করে করে আমরা আবার ফিরে এসেছি, একই জায়গায় ফিরে এসেছি। আগামী কাল যখন যাব, কাঁদতে কাঁদতে যাব। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আজকে আমিও জানিস তো, যখন এসেছি আমি শুনলাম, অনেকে আমাকে বললো, আমি আর তাপসকে মেসেজ করছি যে এই আমি শুনছি নাকি আমাদের তোদের দুঃখ হনেন রোডের হস্টেলে নাকি ঢোকা যাবে না। হ্যাঁ, কিন্তু আমি আমার মেয়েকে বললাম, ও তো ছোট, ও আমাকে বলছে, মা বলছে তো যাবে না। আমি বলছি, চল না, বিশ্বভারতীতে আবার যাবে নাকি, পাঁচিল টপকে চলে যাবো। তুমি পাঁচিল টপকে যাবে না? যাবো। তো সত্যি কথা বলতে আমি কিন্তু গোয়েঙ্কা শ্রীসদনের মধ্যে ঢুকে, এই ঝুমাদি আর সুস্মিতা, আমাদের যে ঘরগুলো ছিল তার মধ্যে ঢুকে তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে ছবি, এই খাটগুলো সেই আছে, শুধু চেনে বাথরুম গুলো টাইট হয়ে গেছে। বাথরুম ব্যবহার করতে দেখতে গেলাম। ও আচ্ছা, যদি এখনো কিছু গন্ধ পাওয়া যায়। তো it was a different feeling. আর ও বলছে, মা তুমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আমি বলছি, দাঁড়া, আমাকে সবকটা ঘরে যেতে হবে যেখানে যেখানে আমি ছিলাম। কিন্তু ইটস অ্যামেজিং। আর সত্যি করে কেউ আমাকে বারণও করলো না, কেউ আমাকে জিজ্ঞেসও করলো না, বিকজ আই থিঙ্ক মাই বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য সেম অ্যাজ দ্য বিশ্বভারতী স্টুডেন্ট। তুই যে কথাটা বললি, আমি যেন সত্যি 30 বছর আগে ফিরে গেছিলাম।
আর ওখানে যারা সব এখনকার স্টুডেন্ট তারা কিন্তু একবার আমার দিকে তাকালো না। হ্যাঁ তনুশ্রী, 1 মিনিট দাঁড়া, আমরা এগুলো বলতেই থাকবো। বল। তীর্থঙ্কর বলে দিয়েছে। হ্যাঁ, আমি যখন শান্তিনিকেতনে পড়তে আসছি, মানে চান্স পেয়ে, তো আমার এক বন্ধু আমাকে বলেছিল তুই শান্তিনিকেতন যাচ্ছিস। তারপরে আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ওর মতো করে বললো আর কি, যে যদি প্রেম দিলে না প্রাণে তাহলে শান্তিনিকেতন আসা কি মানে। তো আমি ওই আশা নিয়ে এলাম, Legend number 3 অথচ এখানে এসে আমাকে একটা অত্যন্ত আনরোমান্টিক নাম দেওয়া হলো, এই যে দাদু। বোলপুরে প্রথম সেই ইয়েতে কোথায় গেলি, হুলো কোথায় গেলি? এই এমন কিছু বলিস না যাতে অমৃতা সেন স্যার, কাট 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 কাট। না, একদম embarrassment কিছু নয়। সেই হুলো ছিল, তনুশ্রী ছিল। হুলোটাকে হুলো ডাক পড়েছে, হুলো ডাক পড়েছে। এগুলো কোথায়? রাজশ্রী ফেটে গেছে। তো রাজশ্রী, তনুশ্রী, আমি আর তুই প্রথম সেই ভুবনডাঙ্গায় ওখানে খেতে গেছিলি, তুই সেই বটুটাকে যে লুকটা দিয়েছিলি। হ্যাঁ, মানে আমার একটা চিরকালই এটা আমার একটা স্বভাব, মানে বদ স্বভাব। আমি দাদু হলেও কিন্তু আমার মিচকেমি আমি করতে খুব ভালোবাসি, এখনো আছে এই স্বভাবটা। হ্যাঁ, তো যাই হোক, তো স্বভাব যায় না বলে, হ্যাঁ, আমি এই অনুষ্ঠানেও প্রথম থেকে আমার অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আসতে পারবো না, যাই হোক আসতে পেরেছি, কিন্তু আমি আমার মিচকেমির কন্ট্রিবিউশন এখানেও রেখেছি। তো সেটা পরে পাবি তোরা সবাই। একটাই কথা বলবো যে এটা ওই ভোডাফোনের একটা ক্যাচ লাইন বা ট্যাগ লাইন ছিল যে wherever you go our network follows। তো শান্তিনিকেতন একই ব্যাপার, যেখানেই যাই আমরা যেথাই মোড়ে ঘুরে সে যে যায় না কবু দূরে। দ্যাটস ইট। কোথায় এরপরে কে নিবি? এই এখানে 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 অনেক আছে, এখানে অনেক আছে। বাবা কোথায়? প্রথমেই এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যারা মঞ্চের সামনে এবং পেছনে, যাদের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এরকম একটা অনুষ্ঠান করা সম্ভব হতো না, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ এটা একটা হারকিউলিয়ান টাস্ক, সেটা সম্ভব হয়েছে তাপস এবং তার সহযোগী যারা যারা আছে, চেরাব আছে। এই ঘরে আমার অনেক স্মৃতি আছে, বহুবার এসেছি। আমার মনে আছে প্রতি বছর দোলের সময় এখানে আসতাম। এখানে আমার অনেক ছবি আছে, আমার শুধু নয়, আমাদের কাকিমা ছিলেন, ওই ঘরে আমরা বসতাম। সেরাবের হয়তো মনে আছে, কাকিমা ভালোবেসে প্রায়ই আমাদের খাওয়াতেন। আমাদের নন্দ সদনের খাওয়ার দাওয়ার খুব একটা ভালো ছিল না, বলতে দ্বিধা নেই। তো আমরা প্রায় খাবার লোভে এখানে চলে আসতাম, কাকিমা আদর করে খাওয়াতেন। তো আমার এই ঘরে এসে মানে আমার সেই ঘটনাগুলো মনে পড়ছে। বহু সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, স্মৃতি জড়িয়ে আছে এই শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থেকে আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি। আজকে 30 বছর পরে যখন আমরা সবাই একসঙ্গে হয়েছি, আমার খুব ভালো লাগছে সবাইকে দেখে। বয়সগুলো হয়তো বেড়ে গেছে, কিন্তু মনের দিক থেকে আমরা ওই 30 বছর পেছনে গেছি। সমীরের সঞ্চালনা খুব ভালো হচ্ছে, তনুশ্রীর সঞ্চালনা খুব ভালো হচ্ছে। এবার ঘরে ফেরার কথা কে? আগে বলবে। আমরা গল্প সুকান্তকে দিচ্ছি। সুকান্তকে দে। এই শান্তিনিকেতন আমাকে যেটা দিয়েছে, আমি খুব একটা ছোট্ট একটা গল্প বলছি এক লাইনে। সেটা হচ্ছে বছর 10 আগে আমি একবার কেরালা গিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ, বছর আমি একটা কেরালায় একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ওখানে
মানে কোথায় থাকবো এই ঘরটা পাচ্ছিলাম না। তা ওখানকার এক ভদ্রলোক যখন শুনলেন যে আমি বিশ্বভারতী ছাত্র ছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে আদর করে নিয়ে গিয়ে তার প্রায় নিজের বাড়ি বলতে গেলে, ওটা হোটেল ঠিক না, নিজের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে রাখলেন প্রায়, এবং এত আমার সঙ্গে গল্প করলেন শান্তিনিকেতনের সমস্ত ব্যাপারে। এবং যেটা জানা গেল উনি বহুদিন আগে এক সময় এই পাঠভবনের ছাত্র ছিলেন। তাই শান্তিনিকেতনের টান আমার মনে হয় সারা বিশ্বেই রয়ে গেছে। আমি গুন্টু, আনন্দ। এই গুন্টুর পিছনে একটা হিস্ট্রি আছে। তো আমরা একসাথে থাকতাম, হঠাৎ করে আমি মন্টু আর গুন্টু তোকে বলে গেল, আমি যা মানে 1 মিনিট বলবো আর কি, একটা ঘটনা। তো আমরা জাতির দুর্গে থাকতাম, বাসুদেব জাতি তার নাম। হ্যাঁ, প্রথম বছর শ্রীনিকেতনের দিকে। তো আমরা 3 জন, মন্টু আমাদের সাথে আছে। তো ওর নাম একটা ছিল, প্রথম থেকে ওর নাম আমি চেঞ্জ করে দিয়েছিলাম মন্টু। তো কিছুদিন বাদে ওর বাবা মা এসছে বাসুদেব বাবার বাড়িতে, এসে বলছে এখানে সৌমিত্র পাল থাকে। তো প্রথমে সুনন্দ বেরিয়ে এসছে, গুন্টু বলে না তো সৌমিত্র পাল নামে তো এখানে কেউ থাকে না। মা বললো না তো এই তো দেখুন এখানকার অ্যাড্রেস। না 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 না, এখানে সৌমিত্র পাল কেউ থাকে না। তো ওনারা একটু হতাশ হয়ে এগিয়ে গেলাম। ওখানে আম বাগান ছিল, যেতে যেতে আবার নিজের মধ্যে আলোচনা করেছে, আর কাউকে জিজ্ঞেস করলো, বললো যে এটাই তো বলেছে এখানে। আবার ঘুরে এসছে, তখন উপর থেকে বাসুদেববাবু নেমে এসছে। তো ওনাকে জিজ্ঞেস করছে আচ্ছা এখানে কেউ সৌমিত্র পাল বলে থাকে? সৌমিত্র পাল তো আমার এখানে কোনো স্টুডেন্ট নেই। তো ওনার বলছে দেখুন এই অ্যাড্রেস দিয়েছে, এই করেছে। আমি ওখান থেকে দেখছিলাম কি হচ্ছে ব্যাপারটা। আমি বেরিয়ে এসেছি, আমি বললাম আপনি কাকে খুঁজছেন? মন্টুকে? মন্টু মন্টু সৌমিত্র পাল মন্টু। পুরো শিক্ষা ভবন তখন কিন্তু সবাই মন্টু নামেই জানতো, ও মন্টু ও গুন্টু। এই সমীর, থাকতাম। সমীর তোর নামটাও বল, আমার মনে আছে কিন্তু। বল। সেন্টু। আর নাম আছে, হ্যাঁ, না ওটা সেন্সার। না ওটা 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 অন্য 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 গল্প আছে, সেই গল্পটা করবো আমরা। ওটা আমাদের দারোগা সাহেব আছে না, উনি ওটা স্টার্ট করেছিলেন। কমপ্লিট ম্যান। আমার রুমে গিটার ছিল, মানে তখন আমি গিটার বাজানো স্টার্ট করেছিলাম। আমি গিটার বাজাতাম। হ্যাঁ, লাঠি ওই হবে ওই গল্পটা। হ্যাঁ শুনলো, গুন্টু বল। হ্যাঁ, বাট অন এ সিরিয়াস নোট দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে শান্তিনিকেতনের প্রথম প্রস্তুতি পরিষদ, যেটা অনেকে বলেছে, মানে খোলা মাঠ আর গাছ, আর তার সাথে প্রত্যেকটা ঋতু যে চেঞ্জ হয়, তার সাথে যে গাছ আর ফুলের গন্ধ, এইটা আমি প্রথমে শান্তিনিকেতনে প্রথম রিয়েলাইজ করেছিলাম। আর সেকেন্ডটা হচ্ছে খুব ফানি পার্ট, সেটা হচ্ছে হোস্টেল লাইফ। সুনন্দর আরেকটা পার্ট ছিল, আমি বলি। সুনন্দ মানে রেগুলার খেলাধুলা করতো, শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক, সুনন্দ ফুটবল মাঠে যাবেই, এবং সুনন্দ ইউনিভার্সিটি পার্ট ছিল, তাই তো? সুনন্দ মানে সুনন্দকে একটু ছোট দেখলে হবে না, ওকে ভীষণ ভালো ফুটবল করতো। আমার মনে হয় বেশ কিছুদিন আগে অব্দিও ও যেখানে যেখানে ছিল, একাই ফুটবল নিয়ে বেরিয়ে যেত, প্র্যাকটিস করতো, খুব ইন্টারেস্টেড ছিল। তার সাথে বন্ধুত্বের পরিচয়টা বল, হোস্টেল লাইফ। আমরা খুব ক্লোজ ছিলাম অ্যাকচুয়ালি। এটা ঠিক বলেছিস। আমি কিন্তু আগে জানতাম না যে আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা গন্ধ, আলাদা আলাদা আকাশের রূপ, আলাদা আলাদা ফুলের রং, এটা আমিও প্রথমবার জেনেছিলাম। আর এখনো সেই জিনিসটা আমি খুঁজি, যে শহরেই আমি যাই। ঠিক বলেছিস।